হ্যালো পিপল, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে 3 মোডস অফ ইফেক্টিভ লিসনিং। আমাদের কমিউনিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ইফেক্টিভ লিসনিং। তো দেয়ার আর 3 মোডস অফ ইফেক্টিভ লিসনিং। তো এই 3 মোডস অফ ইফেক্টিভ লিসনিং আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 ইজ অ্যাটেন্টিভ লিসনিং, নাম্বার 2 ইজ রেসপন্সিভ লিসনিং, নাম্বার 3 ইজ অ্যাক্টিভ লিসনিং। তো এই যে তিনটা পার্ট আপনাদের সাথে আমি তিনটা মোডস আপনাদের সাথে আমি শেয়ার করছি, এগুলো আপনাদের মাথায় রেখে আপনারা নেক্সট টাইম যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, এটা আপনারা মাথায় রেখে আপনারা যখনকার কমিউনিকেশন করবেন তখনকার আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন তাকে খুব ইজিলি তার ভিতরে কি চলছে, কে কি চাচ্ছে, তার কি প্রয়োজন, এই জিনিসগুলো আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তো লেটস সি, চলেন আমরা দেখি যে এই তিন ধরনের মোডস অফ লিসনিং যেগুলো বললাম যে এগুলো কি ইন ডিটেলস। অ্যাটেন্টিভ লিসনিং বলতে আমি বোঝাচ্ছি যে আপনার যখনকার আপনি যার সাথে কমিউনিকেশন করছেন তাকে যদি খুব সুন্দরভাবে আপনি বুঝতে চান তাহলে আপনার অ্যাটেন্টিভ লিসনিংটা প্র্যাকটিস করতে হবে। তো সেটা কি? সেটা হলো খুব মনোযোগ সহকারে, উইদাউট এনি ডিস্ট্রাকশন অ্যান্ড ইন্টারাপশন, আপনার তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে সে কি বলে। নাম্বার 2, রেসপন্সিভ লিসনিং। রেসপন্সিভ লিসনিং হলো আপনি যখনকার তার সাথে মিলাচ্ছেন, তার সাথে আপনি মাথা নড করছেন অথবা আপনি তার কথার সাথে তাল মিলাচ্ছেন, ইয়েস, নো, ইয়েস, রিয়েলি গুড, এই ধরনের রেসপন্স করছেন, এটাকে আমরা বলি রেসপন্সিভ লিসনিং। অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং কাকে বলি আমরা? অ্যাক্টিভ লিসনিং বলতেছি ওটাকে যে আমরা অনেক সময় কথা না বুঝলে আবার তাকে বলি প্লিজ, পার্ডন প্লিজ, বা তাকে আবার বলি যে ভাই এটা আপনি বলছেন কিনা, রিপিট করি। তো এটা ইউজুয়ালি আমাদের যেটা হয়, আমরা অনেক সময় মোবাইল নাম্বার কারোর নিলে তার নাম্বারটা বলার পরে তাকে আবার রিপিট করি ফর রিঅ্যাসিউরেন্স যে ঠিক আছে কিনা। তো এটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসনিং। অ্যান্ড এই যে 3 মোডস অফ ইফেক্টিভ লিসনিং, এটা আমরা যখনকারই কারোর সাথে কমিউনিকেট করব তখনকার আমরা এই তিনটা মাথায় রেখে আমরা কাজ করব যে আসলে কোথায় আমার অ্যাটেন্টিভ লিসনিংটা ইউজ করা দরকার, কোথায় আমার রেসপন্সিভ লিসনিং করা দরকার, কোথায় আমার অ্যাক্টিভ লিসনিং করা দরকার। তো এই জিনিসগুলো যখন আমরা ক্লিয়ারলি বুঝবো তখনকার আমাদের কমিউনিকেশনটা বেশি ইফেক্টিভ হবে এবং আমরা যার সাথে কমিউনিকেট করতেছি তাকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো তার ভিতরের বিষয়গুলো, সে কি চাচ্ছে, কি দরকার তার, বা আমি কি করলে তাকে আমি কনভার্ট করতে পারবো তাকে। And that's all about effective listening today, and thank you very much for watching my video now.